মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে উঠে এলো এক বিরাট আপডেট। আজকের এই ভিডিওতে আমরা জানাবো 2023 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবছর নতুন নিয়ম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে হলে কত নাম্বার পেতে হবে, গ্রেস মার্কস কারা পাবে অর্থাৎ অতিরিক্ত নম্বর কারা পাবে, পরীক্ষায় 2 থেকে 3 বা 4 নম্বর কম পেলেও কি পাস করানো হবে ছাত্রছাত্রীদের। মাধ্যমিক দিয়ে যারা একাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য থাকছে আজকের ভিডিওতে বিশেষ খবর। পরীক্ষার রেজাল্ট নিয়ে কিভাবে দেখবে পরীক্ষার রেজাল্ট, কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তাই আজকের এই ভিডিওটি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা কি করতে চাও, তোমাদের কি ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশাপাশি পরীক্ষার খাতা কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, কারা পাস করবে, কারাই বা অনুত্তীর্ণ অর্থাৎ ফেল করা হবে, কাদেরকে ফেল করানো হবে, সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন সংসদ সভাপতি। মোটের ওপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য কড়াকড়ি ও আঁটো নিরাপত্তা ছিল পরীক্ষা কেন্দ্রগুলিতে, ছিল সিসিটিভি নিরাপত্তাও। সংসদ পরীক্ষার এই বিশেষ পদ্ধতিকে পাইলট প্রজেক্ট আখ্যা দিয়েছে। 2-3টি সংসদ জানিয়েছে 2-3টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের মোট 2349টি পরীক্ষা কেন্দ্রে মোট 12 জন পরীক্ষার্থীর বিরুদ্ধে রিপোর্টেড এগেনস্ট অর্থাৎ RA করা হয়েছে। মোট 161 জন পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে এবং 84 জনকে হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে এবং সব মিলিয়ে মোট 5টি মোবাইল ধরা পড়েছে। পরীক্ষার ফলাফল প্রসঙ্গে অর্থাৎ রেজাল্ট প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে, জুন মাসের মধ্যে সমস্ত উচ্চশিক্ষা বোর্ডকে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। সেই মতো সংসদ ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সংসদ সূত্রে জানা গেছে, জুনের প্রথম সপ্তাহে 10ই জুনের আগেই উচ্চ মাধ্যমিক 2023 এর ফলাফল প্রকাশ করতে হবে। মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য পর্ষদ আগেই জানিয়েছে, মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই ফলাফল অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হবে। এদিন সাংবাদিক সম্মেলনে সংসদ সভাপতি আরও জানান, মাধ্যমিক পাস করার পর এবছর যারা একাদশ শ্রেণীতে উঠবে এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যেও এই বছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীর পঠন পাঠন স্তরে ডাটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এই দুটি বিষয় উচ্চ মাধ্যমিক স্তরেই যুক্ত করার চিন্তাভাবনা করছে সংসদ। সেক্ষেত্রে যে সকল পরীক্ষার্থীরা ন্যূনতম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের পাস করানোর চেষ্টা করা হবে। সংসদ আরও জানিয়েছে, কিন্তু যারা কিছুই লেখেনি, সাদা খাতা জমা দিয়ে এসেছে কিংবা পরীক্ষার খাতায় উল্টো পাল্টা লিখে এসেছে, প্রশ্নের বদলে উল্টো পাল্টা, আগের বছর আমরা লক্ষ্য করেছি এরকম লিখে আসলে তাদের পাস করানো হবে না বলে জানিয়ে দিয়েছে সংসদ কর্তা। এরপরে তোমাদেরকে জানাবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে হলে ন্যূনতম সর্বনিম্ন কত নাম্বার পেতে হবে। দেখো, যেটা সূত্রের তরফে জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ে লেখা পরীক্ষায় ন্যূনতম 15 পেলেই সবাই কিন্তু পাস করবে এবং প্রজেক্টে 10 অর্থাৎ 25 নাম্বার পেলেই পাস করবে ছাত্রছাত্রীরা। তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রজেক্ট যদি জমা করা হয়, প্রজেক্ট জমা করলেই এবছর প্রত্যেককেই 10 নাম্বার দেওয়া হবে। কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এই নিয়মটি একটু হলেও আলাদা। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য লিখিত পরীক্ষায় 24 নম্বর পেতে হবে 80 নম্বরের পরীক্ষার মধ্যে। কিন্তু আনন্দের বিষয় একটি যে এবছর প্রত্যেকেই প্রজেক্টে 20 নম্বর দিয়ে দেওয়া হবে, ফুল নম্বর দিয়ে দেওয়া হবে। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, লিখিত পরীক্ষায় 80-র মধ্যে তোমাদেরকে 24 পেতে হবে এবং 20-র মধ্যে তোমাদের প্রজেক্টে 6 নাম্বার পেলেই তোমরা পাস করবে, অর্থাৎ 30 নাম্বার টোটাল পেতে হচ্ছে। এবং যাদের 70 নম্বরের পরীক্ষা রয়েছে, 70 নম্বরের পরীক্ষার মধ্যে 21 নাম্বার পেতে হবে লিখিত পরীক্ষায় এবং প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে 9 পেয়ে গেলেই তোমরা কিন্তু টোটাল 30 নাম্বার পেতে হবে, তাহলে তোমরা পাস করবে। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তোমাদের যে প্রশ্নটা রয়েছে, গেস মার্কস কি অর্থাৎ অতিরিক্ত নম্বর কারা পাবে এবং 2, 3 বা 4 নম্বর কম হলে পাস কি সবাই করবে। গ্রেস মার্কস
অতিরিক্ত নম্বর যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রায় প্রতিটি বিষয়ে পাস করেছে কিন্তু একটি বা দুটি বিষয়ে পাস করতে পারছে না, 2, 3 বা 4 নম্বরে কম হচ্ছে, সেক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়া যেতে পারে এবং এই অতিরিক্ত নাম্বার দিয়ে তাকে পাস করানো যেতে পারে। এটাই হলো গ্রেস মার্কস। তবে এবছর ছাত্রছাত্রীদের জন্য প্রশ্নপত্র কিছু প্রশ্ন বিভ্রান্তিকর ছিল, যেমন MCQ, SCQ, সেই সমস্ত প্রশ্ন ফুল মার্কস দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এরপর আমরা জেনে নেব উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিভাবে ওয়েবসাইটে দেখবে। 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ছাত্রছাত্রীরা নিজেদের বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক নিজেদের বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবে। তার আগে অনলাইনে তোমরা দেখতে পাবে তোমাদের নিজেদের মার্কশিট। তার জন্য তোমাদেরকে সার্চ করতে হবে wbresult.nic.in, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, অথবা উচ্চ মাধ্যমিকের জন্য wbchse.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্টের লিঙ্ক থেকে যেতে হবে। এরপর তোমরা রোল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফলাফল রিপোর্ট ভেসে উঠবে। যদিও এই নিয়ে পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিও বানিয়ে দেওয়া হবে, যাতে তোমরা রোল নাম্বার এবং জন্ম তারিখ দিলেই নিজেদের রেজাল্ট দেখতে পারবে নিজেদের মোবাইলে। এখনই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা কোন পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক, অবশ্যই জানিও। এবং পরবর্তীতে তোমাদের কি ভাবনা চিন্তা রয়েছে, কি নিয়ে পড়তে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমাদের রেজাল্ট সববার ভালো হবে, এই শুভকামনা জানাই।